নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলায় সাফ কথা। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আজকে মূলত যে দিকে আমাদের নজর সাফ কথার আলোচনার বিষয়, যেখানে ২৬-এর নির্বাচনে কি এবার সাম্প্রদায়িকতার রাজনীতি করতে চাইছে বাংলা, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমরা এই নিয়ে আলোচনা করব। যেখানে রবিবার ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয় এবং পাল্টা চ্যালেঞ্জ করে মুর্শিদাবাদের লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করেন হুমায়ুন কবির। বাংলায় বাবরি মসজিদ নির্মাণে যেন একেবারে টাকার স্তূপ, টাকা গুনতে আনা হয় বিশেষ মেশিন এবং বাবরি মসজিদ নির্মাণের একেবারে হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। বেলডাঙ্গার পর তিনি বলেছেন বীরভূম এবং মালদায়ও তিনি তৈরি করবেন বাবরি মসজিদ। ২৬-এর নির্বাচনের আগে এবার কোন দিকে এগোচ্ছে বাংলা, কি বলছেন শাসক থেকে বিরোধীরা, আমরা তা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অতিথিরা এবং একই সঙ্গে দেশ বিদেশে এবং তার পাশাপাশি বিভিন্ন জনের প্রতিক্রিয়া আপনাদেরকে আমরা শোনাবো। একই সঙ্গে বাংলা থেকে থাকবেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং সরাসরি আমরা প্রথমেই এবার চলে যাব মুর্শিদাবাদ এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখাবো সেই লাইভ স্ট্রিমিং এর ছবি, যেখানে হুমায়ুন কবির নিজেই নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে টাকা গোনার যে লাইভ স্ট্রিমিং, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এবং একই সঙ্গে মুর্শিদাবাদ থেকে যুক্ত হয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি শান্তনু রয়। আমি শান্তনুর কাছেও যাব এবং সেই ছবিটাও যদি দেখানো সম্ভব হয়, যেখানে এখন কিন্তু আবারও টাকা গোনার কাজ শুরু হয়ে গিয়েছে। টাকার যেন পাহাড় বা স্তূপ বলাই যেতে পারে। শান্তনু, এই মুহূর্তে আমরা লাইভ স্ট্রিমিং এ দেখতেই পাচ্ছি যে প্রায় ৩০ জন মানুষ যেহেতু নিয়োগ করা হয়েছে টাকা গোনার জন্য, এবং এখনো পর্যন্ত কি আপডেট, কত টাকা ইতিমধ্যে এসে পৌঁছেছে অনুদানের জন্য, কি জানতে পারছো? আপডেট দাও। দেখো, প্রথমত চারটে যে ট্র্যাঙ্ক, সেই ট্র্যাঙ্ক কিন্তু আজকে খোলা হবে এবং গতকালেরও কিছু রয়েছে সেগুলো কিন্তু আজকে গোনা হবে। তবে এখনো পর্যন্ত স্পষ্টভাবে বোঝা সম্ভব নয় যে কত টাকা তারা হলো। এটা মোটের উপরে রাত্রি ১২টাও বাজতে পারে, ১টাও বাজতে পারে। টাকা গোনা আজকে যতদূর করা সম্ভব ততদিন করবেন এবং তারপরে কিন্তু স্পষ্টভাবে জানা সম্ভব হবে ঠিক কতটা পরিমাণ টাকা জমলো। কারণ হুমায়ুন কবির একটা বিষয় কিন্তু বারংবার বলেছে যে যেটা হবে একেবারে লোক সমাজের সামনেই হবে। সেই কারণেই কিন্তু লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা করা, এবং লাইভ স্ট্রিমিং এ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বহু লোক তারা কিন্তু প্রতীক্ষার প্রহর গুনছিল যে কতক্ষণে সেটা শুরু হবে। সব মিলিয়ে যেটুকু আমরা দেখতে পেলাম, প্রায় ৭টা বেজে ৪৬ মিনিট ঠিক সেই সময় লাইভ স্ট্রিমিংটা শুরু হয়েছে এবং আপাতত সেই গোনার যে প্রক্রিয়া সেটা পুরো মাত্রায় চলছে এবং বাইরে প্রচুর মানুষ, বিভিন্ন মানুষ তারা অপেক্ষারত অবস্থায় রয়েছে। আমি কিন্তু এখন যেখানে রয়েছি সেখানেও বহু মানুষ রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। তারাও কিন্তু প্রতীক্ষার প্রহর গুনছে যে ঠিক মসজিদের জন্য কত পরিমাণ টাকা উঠলো এবং সেই টাকা কতটা হতে পারে, কি কি কাজ হবে, সবটা নিয়ে কিন্তু তাদের আগ্রহ রয়েছে। স্বর্ণালী, একদমই তাই, তুমি সঙ্গেই থাকো এবং ছবি আমরা দেখাচ্ছি দর্শকদেরকে। তবে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের অতিথি এবং একই সঙ্গে আমাদের সঙ্গে এবার প্রবীর কুণ্ডু সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি। তবে কোচবিহারে যেখানে আমাদের অতিথি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আব্দুল জলিল আহমেদ, তিনিও রয়েছেন। আমি স্বাগত জানাবো দুজনকেই। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেবাশিস দাসও, যেখানে রীতিমতো এই যে সনাতন শক্তি সংঘের তিনি ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা দেবাশিস দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আব্দুল জলিল সাহেব, আপনাকেও নিউজ লাইভ বাংলার সাফ কথায় স্বাগত। আজকে মূলত যে বিষয় নিয়ে আমাদের আলোচনা, যেখানে আমরা দেখছি যে যদি নজর রাখি গতকাল অর্থাৎ রবিবারের দিকে ব্রিগেডে হয়েছিল ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন এবং সেখানে দেশ বিদেশের থেকে বা রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন সাধু সন্তরা। এবং একই সঙ্গে আমরা যদি নজর রাখি যে এই যে ব্রিগেডের জনসমাবেশ, সেখানে আমরা যদি নজর রাখি গত বছর ছিল ১ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এই বছর হচ্ছে ৫ লক্ষ কণ্ঠে। কি মনে করেন? আমি প্রথমেই যাব আব্দুল জলিল আহমেদের কাছে। আব্দুল সাহেব, যেখানে এইভাবে ভোটের আগে দেখা যাচ্ছে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং অন্যদিকে হুমায়ুন কবির তিনি রীতিমতো হুঙ্কার দিয়েছেন যে বাংলায় আরো বাবরি মসজিদ তিনি তৈরি করবেন, আপনার কি মতামত এক্ষেত্রে? রাজনৈতিক ধান্দাবাজদের ধান্দা, এটা আবেগ। ধর্মটা হলো আবেগ, ধর্মটা আবেগ। তাই আমরা পলিটিক্যাল লোকরাও তার বিরোধিতা করে না, তারপর সাধারণ মানুষও এর বিরোধিতা করে না। এইটাকে, এই আবেগটাকে কাজে লাগে এক শ্রেণীর লোক যারা ব্যবসা করছে।
আব্দুল সাহেব, এই আমার প্রশ্নটা হচ্ছে এখানে, যেখানে আমরা দেখছি যে ভোটের আগে বাংলায় কি তবে কোথাও গিয়ে সাম্প্রদায়িকতার রাজনীতি? একদিকে দল থেকে সাসপেন্ডেড হুমায়ুন কবির, তিনি নিজেই যখন যান মুর্শিদাবাদে বেলডাঙ্গায়, সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে দল তাকে সাসপেন্ড করেছে। তারপর তিনি হুঙ্কার দিয়েছেন যে তিনি সেখান থেকে রীতিমতো লজ্জায় তিনি ভেঙে পড়েন এবং সেখান থেকে তিনি চলে আসেন। তিনি বলেছেন যে আগামীতে তিনি নতুন দল নিয়ে কিন্তু মাঠে নামতে চলেছেন আগামীতে নির্বাচনের জন্য। সেক্ষেত্রে দলের তরফ থেকে, আপনাদের তরফ থেকে তাকে নিয়ে কি বলছেন, আপনারা কি ভাবছেন? এ তো শোনেন, হুমায়ুন বাবুর সম্পর্কে কি বলি, বলতেও খারাপ লাগে, কারণ উনি তো এই রাজনীতির ক্ষেত্রে দিগবাজি খায়। যে লোকটা একটা মুসলিম লোক, সে বিজেপির থেকে ভোটে দাঁড়ায়, এ তো শুনতো লজ্জা লাগে, ঘৃণা হয়। কারণ উনি লোকসভায় 2019 দাঁড়াইছিল, তারপরে আবার প্রথমে কংগ্রেস, তারপরে যে বিজেপি, তারপরে আবার তৃণমূল, আবার তৃণমূল থেকে আবার ব্যাক করছে। তো এই যার চরিত্র, এইটাই এখন দেখলো যে কোনো স্থান হবে না, কোনো জায়গায় হবে না, তাই ধর্ম নিয়ে এটা যেখানে মানুষ কেউ কিছু বলবে না, সেই জন্যই এটা করতেছে। এটা করে কিন্তু খুব একটা ওনার লাভ হবে না, আখেরে কিন্তু লাভ হবে না। সঙ্গেই থাকুন। তবে আমি এবার এসে যাচ্ছি দেবাশিস দার কাছে। দেবাশিস দা, আমরা যদি যেহেতু আজকে আমাদের নজর কাটছে এই বাংলা রাজ্য রাজনীতিতে, আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে যেন তারা সাম্প্রদায়িকতাকেই কিন্তু ভিত্তি করে আগামীতে এগোতে চাইছে। একদিকে লক্ষ্যকাণ্ডে গীতাপাঠ, অন্যদিকে হুমায়ুন কবির তিনি রীতিমতো হুঙ্কার দিচ্ছেন যে বাংলায় নাকি তিনি আরো বাবরি মসজিদ তৈরি করবেন এবং সেক্ষেত্রে দেশ বিদেশ বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনুদান আসছে। যে অনুদানের ছবি আমরা দেখাচ্ছিলাম লাইভ স্ট্রিমিং এ, প্রচুর টাকা আসছে, যেন টাকার স্তূপ গোটা বাংলায় সংখ্যালঘুদের তরফ থেকে আসছে। কি বলবেন এই নিয়ে? না, মসজিদ তো তৈরি করুক না, মসজিদের সঙ্গে এটা তো কথা আছে, কিন্তু বাবরি কথা হলো যে মসজিদ, বাবরি মসজিদ কেন তৈরি করবে? বাবরি মসজিদ এক জায়গায় ছিল। ইয়েস, দ্বিতীয় এখানে 4-5 জায়গায় ও বাবরি মসজিদ করবে, দ্বিতীয় বিদেশি তো হয় না, ইয়েকে, বাবরি সেটা মসজিদ। কিভাবে এখানে সম্ভব? এটা মসজিদ, সম্ভব না। এটা বাবরি মসজিদ তৈরি করুক না, মসজিদের সঙ্গে তো কোনো এটা আমাদের বাবরি কোনো রকম মসজিদ, ইয়ে নাই। শোনো না, বাবরি মসজিদ। আর সবচেয়ে হ্যাঁ। বড় কথা হলো যে না তৃণমূল না না, কংগ্রেস- মসজিদের এক কোনো মিনিট, ব্যাপার এক নেই। মিনিট, এক মসজিদ, মিনিট। মসজিদ তৃণমূল হোক, কংগ্রেস আমাদের কোনো ওখানে- আপত্তি নেই, করে বলার নাই। না, বলেন বলুন দাদা, বলেন। হ্যাঁ, দাদা, বাবরি মসজিদ 100টা হতে পারে, মসজিদ পাড়ায় পাড়ায় এখন হয়, সে মসজিদ হতেই পারে। 100 তাই বলি বাবরি মসজিদের নাম দিয়া যে এটা একটা উদ্দেশ্য। আমি ওইটাই বলছি যে মসজিদ 1000টা হোক না, তাতে আপত্তি কোথায়, কিন্তু বাবরি নাম দিয়ে, হ্যাঁ, শাহজাহান নাম দিয়ে সেটা তো সম্ভবপর না, হুমায়ুন নাম দিয়ে সেটা তো সম্ভবপর না। আর এটা দেখার কার দায়িত্ব? তৃণমূল কংগ্রেসের। না খালি আপনারা সাসপেন্ড করে ওকে সাইড করে দিলেন, মানে আপনাদের মুখ রক্ষার জন্য, কিন্তু নিচে নিচে আপনারা সবাই সমান। না 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 না, হ্যাঁ হ্যাঁ, এটা হলো দিদির রাজনীতি। না না, এক মিনিট দাদা, এটা হলো দিদির রাজনীতি। না না, নয়তো এখন তো অ্যারেস্ট হয়ে যায়। সময়, এটা সময় মতো, এটা যে সাসপেন্ড, না না দাদা, সময় মতো সাসপেন্ড করছে। সাসপেক্ট না, সাসপেন্ড করেছেন আপনারা। সাসপেন্ডের বাইরে অন্য কিছু করার মতো ক্ষমতা আপনাদের কাছে নাই, দিদির কাছে নাই। তার মানে দিদি উনার কাছে, হুমায়ুন কবিরের কাছে অ্যারেস্ট হলেই তার প্রবলেম সলভ হয়ে যায়। তাই আস্তে আস্তে দেখেন না, যখন সাসপেন্ড হচ্ছে তখন আস্তে দেখেন কি হয়, আপনার আস্তে দেখবেন। আরে তো দেখতেছি তো 300 কোটি টাকা, 1 কোটি টাকা, 1 করোড় 30 লক্ষ টাকা এখনো বাইর হয়েছে। 300 কোটি টাকা কালকে আমি টিভি নিউজে, বাংলার টিভি নিউজে আর ভারত থেকে বিয়ে পেয়েছি যে 300 কোটি টাকা ও জমা করছে। কিভাবে করলো, কিভাবে করলো? এটা আপনাদের কাছে না, না এটা আপনাদের কাছে জানা আছে কি? গ্রামে থাকি, দাঁড়ান, এটা না, এটা সাধারণ মানুষ মসজিদের কথা বলে তো টাকা দিবে, একটা মন্দিরের কথা বলে টাকা দিবে। আপনি বলেন টাকা দিবেই, এইটাকে বাধা দিবে, কেউ বাধা দিলেও শুনবে না। আমরা তো সেটা বাধাও দিচ্ছি না, আমরা মসজিদের আমরা বাধা দিচ্ছি না। কিন্তু তা আপনারা বাধা দিচ্ছেন কোথায়? সাসপেন্ড করাটা বাধা ঠিক মতো দেখছেন না, সাসপেন্ড করাটা কি আপনাদের মতে সাসপেন্ড করাটাই বাধা? আপনি কি
না, সাসপেন্ডের পরেও আছে, রাতারাতি সাসপেন্ড করুন, অ্যারেস্ট করুন, আরে তাহলে কি রাতারাতি প্রবলেম তো solve হয়? অ্যারেস্ট করতে হবে। আপনি বলেন তাহলে কি, তাহলে রাতারাতি তো হয়? দাদা অ্যারেস্ট তো রাতারাতি করতে হবে। একটা ক্রিমিনালকে আপনারা ছেড়ে রাখছেন, সেটা কি ধরনের কথা, খালি সাসপেন্ড করে? আমি আমি এখন- আমি এই এখন মুহূর্তে বললে এই তো মুহূর্তে শোনেন, একটু সরাসরি এই মুর্শিদাবাদে যে- যাব। আমি আসবো আপনাদের কাছে, মুর্শিদাবাদে যাব। আব্দুর রহমান তিনি আমাদের সঙ্গে রয়েছেন, নবাব সুজাউদ্দিন খা জামা মসজিদের ক্যাশিয়ার বা কোষাধ্যক্ষের তরফ থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আব্দুর রহমান সাহেব নিউজ লাইভ বাংলার সাফ কথায়। এই যে টাকা, যে রীতিমতো বলা যেতে পারে টাকার স্তূপ দেখা যাচ্ছে, হুমায়ুন কবির তিনি নিজেও কিন্তু লাইভ স্ট্রিমিং এ দেখাচ্ছেন এবং প্রত্যেকটি মিডিয়া এই মুহূর্তে কভার করছে সেই খবর। কারণ একদিকে দল থেকেই তাকে সাসপেন্ড, কিন্তু তারপর কোথাও গিয়ে কি আক্রোশের মাথায় এবার উঠে পড়ে লেগেছেন তিনি। এইভাবে যেখানে মসজিদের নামে অনুদান আসছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে, এখনো পর্যন্ত কি আপডেট বা আপনি এই বিষয়টাকে কতদূর দেখছেন? আমি এই বিষয়টাকে ভালোভাবেই দেখছি কি হুমায়ুন তো কবির যেটা মসজিদের করেছে তো সেটা চাঁদা সঠিক করেছে, সেটা বাপের বেটার মতোই কাজ করেছে। আর যে সব লোকগুলো ও দুর্নাম করার চেষ্টা করছে বা বহিষ্কার করলে তৃণমূল থেকে, শুনতে পাচ্ছেন তো ম্যাডাম, একদম বলুন। সেটা কিন্তু মমতা ব্যানার্জি খুব খারাপ করেছে। কারণ মসজিদ নিয়ে কথা বলতে গেলে তাকে সাসপেন্ড করা হলো, আর অন্য জায়গায় যে মমতা ব্যানার্জি নিজে মন্দির করলো জগন্নাথ মন্দির, তাকে সাসপেন্ড করা হলো না তো। আর তাকে ক্রিমিনাল কেন বলছে? হুমায়ুন কবির কি এমন করলো? মসজিদ করাটা তো মানুষের কর্তব্য, হাদিস কোরআনে বলছে সওয়াবের কাজ, সেটা কি অপরাধ করলো হুমায়ুন কবির? আরে মসজিদ করেন না, আপনি বাবরের নামটা দিয়ে মসজিদ কেন করছেন? আপনি মসজিদ বানান না, কেন? হাজারো বানান। সুপ্রিম কোর্টে যখন আরে সুপ্রিম 2019 কোর্ট, খালি সুপ্রিম কোর্ট, বিজেপি, এগুলি আপনি বাদ দেন তো, সুপ্রিম এগুলি কোর্টের বাদ দেন, জজ এগুলি ছিলেন না না, নাকি? এগুলি ছাড়ুন। আপনি ছাইরা সুপ্রিম আসল কোর্টের কথায় জজ আসেন। ছিলেন মসজিদে আরে তো আপনি কেউ আসল বাধা দেয় না কথায় আসুন। আপনাকে। আপনি আপনি আসুন। বহিরাগত একজনের নাম দিয়ে আপনি মসজিদ কিভাবে বানাচ্ছেন? কেন সুপ্রিম কোর্টে তার নিষেধ মানে করেছিল? না না, তার মানে বাবরের নাম দিয়ে মসজিদ হবে না? তার মানে আপনারা 2019 হিন্দুদের, সালে এক মিনিট, তার মানে আপনারা সনাতনীদেরকে চ্যালেঞ্জ করছেন। আপনারা চ্যালেঞ্জ করছেন। আপনি তাকে- চ্যালেঞ্জ করছেন। আমি চ্যালেঞ্জ আপনার করিনি। ভাষাটা কি? মুর্শিদাবাদ, আরে আপনি আপনার শুনুন আগে বক্তব্যটা কি? আপনি কি বক্তব্য আমার বলছেন? কেন বক্তব্য এখানে কি তো হবে? কেউ বলে নাই যে মসজিদ বানানো নিষেধ। আমরা তো সবাই বলছি মসজিদ বানান, হাজারটা বানান, কিন্তু বাবরের বাবরি নাম নামে দিয়ে কেন? নিষেধ আছে? কেন? বাবরি সুপ্রিম নামে কোর্টে কেন? যে নিষেধ বেশ, 2019 যখন আরে রায় হলো, 2019 আর সুপ্রিম 25, কোর্টের রায়, এখন 25, এগুলো আমাদের কেন তো বাদ আপনি দিন, সুপ্রিম কোর্টে কে আমি- ছিলেন? আপনি সুপ্রিম কোর্টে কে ছিলেন? আরে সুপ্রিম আপনার কোর্টের কথা কথা শুনতে বলেন, হবে। সুপ্রিম কোর্ট দিয়েছে আপনাকে একটুখানি- অর্ডার? আপনি জজ ছিলেন না? আছে সুপ্রিম আপনার কোর্টে কাছে জজ ছিলেন অর্ডার? নাকি? আপনার কাছে অর্ডার আছে? আছে অর্ডার আপনার সুপ্রিম কাছে কোর্টের? অর্ডার আছে আমি কি এই সুপ্রিম বিষয়ে কোর্টে চলে যাবো। বাবরের নামে অর্ডার নিষেধ আছে? করেছে? আমি শো কথা করুন। বলতে আপনার চাই কাছে অর্ডার আছে? আমাদের সুপ্রিম সঙ্গে কোর্টে নিষেধ অর্ডার করেছে? আছে? দেবাশিস দা, আপনি একটু বাবরি থাকুন। নামক মসজিদ ভাইয়া হ্যাঁ, বানানোর অর্ডার বাবরের দিয়েছে। নামে যদি- মসজিদ করা বাবরি নিষেধ মসজিদ আছে, কিভাবে আপনার কাছে দেবাশিস দা, অর্ডার আছে? একটু থামাচ্ছি। আর এবং আমাদের সঙ্গে আব্দুর রহমান, আপনি সঙ্গেই থাকুন। আমি তরিদ্দার কাছে চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তরিত চ্যাটার্জি। স্বাগত আপনাকে নিউজ লাইভ বাংলার সাফ কথায়। প্রথমেই এই যে বিষয়, যেখানে একদিকে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, অন্যদিকে হুমায়ুন কবির এবার বলছেন যে বেলডাঙ্গার পর তিনি বীরভূম, মালদা বা অন্যান্য জায়গায়ও বাবরি মসজিদ তৈরি করবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন প্রান্ত থেকে আসছে অনুদান। সামনে নির্বাচন রয়েছে, নির্বাচনের আগেই দল থেকে বহিষ্কৃত তিনি, এবং তারপর এইভাবে যে রাজনৈতিক জলঘোলা শুরু হয়ে গেল, কোন দিকে এগোচ্ছেন আপনারা? কোন এজেন্ডা নিয়ে এগোচ্ছেন আপনারা? নমস্কার, নিউজ বাংলার সরাসরি প্রত্যেক দর্শককে অভিনন্দন জানালাম প্রথমেই। অ্যাকচুয়ালি আমি শুনছিলাম যে ব্যাপারটা হচ্ছে যে মন্দির বা মসজিদ এটার কোনো বিপক্ষেই কেউ নয়, কারণ মন্দির, আমার নেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই বলেন ধর্ম যার যার নিজের, ধর্মটা নিয়ে এখানে উৎসব যেমন সবার, আর ধর্মটা প্রত্যেকের নিজের। এবার আমি শুনছিলাম, আমার পাশে যিনি বক্তা রয়েছেন বা আমি যেটা দেখছিলাম, মসজিদ মন্দির বানানোটা দিয়ে আমি মনে করি এখানে এটা যার যার নিজস্ব ব্যাপার। আর হুমায়ুন কবির আপনারা যদি নিউজ চ্যানেল খুব ভালো করে দেখেন, চিরাচরিত, আমি একটু অন্যরকমভাবে বলতে চাইছি, হুমায়ুন কবিরের যদি পলিটিক্যাল জার্নিটা দেখতে চান, একটু জার্নিটা আপনাকে একটু মনে করে দিতে চাই, বা নিউজ লাইভ বাংলার যারা দর্শক দেখছে, আজকে এই কারণে সাসপেন্ড করা হয়েছে এবং এই যেহেতু টাকা আসছে বাবরি মসজিদ এগুলোর জন্য আপনারা আজকে পর্দায় এত হাইলাইট করছেন, কিন্তু হুমায়ুন কবির আজকে বিগত 1 বছর ধরে উনি একটা চর্চার আলোকবিন্দুতে ছিল।
হয়তো আপনি নিউজ চ্যানেল সেটা ফলো করেননি, মেবি, আমি জানি না, বা যারা আজকে মিডিয়াতে বলছেন তারা ওনার সম্বন্ধে কতটা জানেন আমি জানি না। বিকজ আমার আসাম প্রদেশ জেনারেল সেক্রেটারি হিসাবে যেহেতু আমাদের পার্টিতে ছিলেন এবং তার আগের জার্নিটা কি সেটা আমি একটু খোলা করে খোলসা করে দিতে চাইছি আপনাদের চ্যানেলের থ্রুতে, বেশ। রাইট? ফার্স্ট অফ অল হুমায়ুন কবিরের কেরিয়ার শুরু হয় কংগ্রেস দিয়ে, রাইট? অধীর চৌধুরী নামক একজন নেতা বহরমপুরের, দদন্দ প্রতাপ নেতার সঙ্গে ওনার জীবন শুরু হয় এবং সেই জীবনে চলার সময়, সেই জীবনের চলতি সময়ে কোথাও আবার দুজনের মধ্যে এমন একটা আন্দোলন শুরু হয়ে যায়, অন্তর্দ্বন্দ্ব, যার জন্য উনি তৃণমূলে আসে। তৃণমূলে আসার পরে উনি তৃণমূলের বিধায়ক হন। বিধায়ক হওয়ার পরে আবার ওই স্বপ্ন জেগেছিল যে 2021 সালে হয়তো ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে বসবে। তখন উনি আবার বিজেপিতে চলে যান, সময়ের সাপেক্ষে রাজনীতি করার চেষ্টা করেছিলেন। বিজেপিতে গিয়ে উনি ঠিকমতো মানে বিজেপির রংটাকে উনি লাগাতে পারেননি। আবার বিজেপি করার পরে যখন বিজেপিতে ওনার কোনো মুনাফা আদায় করতে পারেননি, আবার তৃণমূলে এসেছেন। তৃণমূলে ওনার ঘর বাপাসি হয়েছিল। কিন্তু যখনই উনি যে পার্টি করেছেন, যখন ওনার স্বার্থ সেখানে সিদ্ধি হয়নি এবং উনি এইভাবেই পার্টিতে ত্যাগ করেছিলেন যে পার্টির যে নিয়ম শৃঙ্খলা, যে শৃঙ্খলা কমিটি, তাহলে কংগ্রেস খারাপ ছিল, তৃণমূল গেলেন, আবার তৃণমূলটাও খারাপ লাগলো, ভারতীয় জনতা পার্টি গেলেন, আবার ভারতীয় জনতা পার্টিটাও কিছুদিন করে খারাপ লাগলো, আবার তৃণমূলে ব্যাক করলেন। তো প্রথমত আমি হুমায়ুন কবিরের পলিটিক্যাল জার্নি বা এগুলো নিয়ে খুব বেশি বলতে চাইছি না, বিকজ আমি 2011 সাল থেকে 14 বছর তৃণমূলটাই করছি। যারা এই বারবার পার্টি চেঞ্জ করে, প্রথমত সেই ধরনের একটা লোকের সম্বন্ধে বা নেতা যাই হোক, ওনার আইডিওলজি সম্বন্ধেই আমার কাছে প্রথম একটা বিরাট বড় জিজ্ঞাসা চিহ্ন আছে। কারণ এত ঝগড়ার মধ্যেখানে আগে ওনার পলিটিক্যাল পরিক্রমা বা জার্নিটা জানা উচিত, তারপর ওনার এই বিতর্কিত মন্তব্য আমি ঢুকবো। যদি সময় থাকে আমি পুরো বেশ। জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা একদম করছি। আমরা আসবো। তাহলে আপনি আবার বলছেন আসুন, যেভাবে আসুন, বলুন। এই কংগ্রেস, তৃণমূল, বিজেপি আবারও তৃণমূলে ফিরে তৃণমূল, যাওয়া, yes. কোথাও গিয়ে দল বদলু স্বভাব, আর সামনে নির্বাচন, কিন্তু এবারের যা ঘটলো দলই তাকে বহিষ্কার করে দিল, কি কারণ আপনার কি মনে হয়? হ্যাঁ, কারণটা ব্যাপারটা এটাই যে বিগত যেহেতু তৃণমূলের বিধায়ক ছিল এবং আমার সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল, এনিওয়ে ওটা কোনো ব্যাপার না, একই পার্টির আমার কালিগ ছিল। এই 1 বছর ধরে উনি তৃণমূলের যে নিয়ম শৃঙ্খলা বা যেটা একটা পার্টির একটা ফোরামে থাকে, বারবার ওনাকে বলা হয়েছিল যে আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি পার্টি ফোরামে সেই ধরনের কথাগুলো বলুন, ঠিক আছে? বারবার উনি পার্টির এগেনস্টে যে ধরনের কাজকর্ম করা উচিত উনি করেছেন এবং অবশেষে এই মসজিদ বা মন্দির এই জন্য ওনাকে বহিষ্কার করা হয়েছে, নট দ্যাট। আচ্ছা, উনি চাইছিলেন যে ওনার যে অন্তর্দ্বন্দ্ব, উনি বারবার মনে করছিলেন যে আমাকে পার্টি বহিষ্কার করুক, কিন্তু পার্টি ওনাকে চেঞ্জ হওয়ার জন্য অনেক সময় দিয়েছেন এবং পার্টি যখন দেখেছে একটা সময়ে পার্টির একটা নিয়ম শৃঙ্খলা থাকে, সেই নিয়ম শৃঙ্খলা কমিটি বা মসজিদ বা এগুলো অনেক পরের ঘটনা। এই টাকা আসা তো আপনি দুদিন দেখার পরে আমাকে আজকে মিডিয়ায় ডেকেছেন, কিন্তু এটা অনেক দিন ধরেই চলছিল। আলটিমেট পার্টি ওনাকে বহিষ্কার করেছে। বহিষ্কার করার পরে আপনি যে প্রসঙ্গ দেখাচ্ছেন আজকে, যে লক্ষ্যকণ্ঠে গীতা বা এই যে বাবরি মসজিদের ঘটনা, আমি যেটা সরাসরি ভাবি যে মসজিদ এগুলো যার যার নিজের ধর্ম নিয়ে আমি কথা বলতে চাইছি না, কিন্তু আমার একটাই কথা যে মন্দির মসজিদ দিয়ে তো কোনো জীবিকা অর্জন হয় না বা এটা দিয়ে কোনো স্টেটের কোনো রেভিনিউর কোনো নেই, এটা টোটালি ধর্মীয় ব্যাপার। এবং পার্টি আপনি বলছেন যে এইটা নিয়ে 2026-এ তৃণমূল কংগ্রেসের যে জার্নি তাতে কোনো ব্যাপার হবে কিনা, আমি শুনছিলাম যে ওনাকে সাসপেন্ড করা হয়েছে, ওনাকে কেন জেলে ঢোকানো হয়নি। যে কোনো জিনিস জেল বা যেহেতু হাইকোর্ট এই মামলাটা দিচ্ছে এবং মন্দির করারও যেমন অধিকার আছে, মসজিদেরও অধিকার আছে, আমরা আবারও আসবো। সেই জন্য রাজ্য সরকার সময় মতো, রাজ্য সরকার সব দেখছে, মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা শাসনে তৃণমূল আছে ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি আপনারা বলছেন যে দলের অন্দরে কি কথা হয় তা তো আমরা জানি না, কিন্তু প্রকাশ্যে যে সমস্ত ঘটনা ঘটে যায় সাধারণ মানুষ তাই জানে এবং সেই তার উপরই ভিত্তি করে আমাদের খবর হয়। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে সময়, এখন একটা বিরতির পর ফিরবো, অন্যান্য অতিথিরা থাকবেন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের সাফ কথা।